নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, খুব সুন্দর একটি রেসিপি। আজকে আমি বানাবো ঢেঁকি শাক ভাজা। আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে বানাবো আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়েছি ঢেঁকি শাক। শাকগুলো এখন আমি ভালোভাবে বেছে নেব। ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব, দুই ভাগ করে নিলাম। ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ঢেঁকি শাক ভাজা খুব সুন্দর লাগে বন্ধুরা। এইভাবে আমি সবগুলো শাক কেটে নেব। আপনারা বটিতেও কাটতে পারেন। কেটে নেওয়া হয়ে গেল। আর নিয়েছি এখানে রসুন, কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখন একটু লাল লাল কালার চলে আসবে, তারপর দিয়ে দেব কেটে রাখা ঢেঁকি শাকগুলো। ঢেঁকি শাকটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ হাফ চামচ। আমার চামচটা ছোট, তাই হাফ চামচ দিয়ে দিলাম। অনেকে আবার ঢেঁকি শাকে হলুদ দেয় না, কিন্তু আমার হলুদ না দিলে শাক ভালো লাগে না। তারপর ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নেব। জল প্রায় শুকিয়ে এসেছে। দেখুন, তারপর দিয়ে দেব সামান্য একটু চালের গুঁড়ো। এটা আমি তুলসী ভোগ চালের গুঁড়ো দিলাম। আপনারা অন্য চালের গুঁড়ো দিতে পারেন। এই চালের গুঁড়োটা দিলে সেন্টটা ভালো হয় শাকের। একবার বানিয়ে দেখবেন এভাবে, খুব সুন্দর খেতে। এইভাবে ভেজে নেব আমি। দেখুন, সম্পূর্ণ জল ভালোভাবে শুকিয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে ঢেঁকি শাকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, তখনই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।